হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি 32 ছাতির প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে লাইলিনে কাটিং করব, তারপর সেটিকে বসিয়ে মেন কাপড়ে কাটিং করব। তো এখানে লাইলিনটাকে আমি দুভাঁজ করে নিয়েছি। এরপর হচ্ছে আমি ঝুলের মাপ দেব। তো ঝুল হচ্ছে এখানে 14 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তো এখানে 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং সেখান থেকে একটা লাইন টেনে নিলাম। এরপর আমি পুটের মাপ নিচ্ছি। তো পুটের মাপ আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর সেখান থেকে আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম মোহরার জন্য। এরপর আমি ছাতির মাপ দেব। তো ছাতি হচ্ছে 32 ইঞ্চি, তো 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8। তো আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং সেখান থেকে পরবর্তীকালে লুজ করার জন্য আরও 2.5 ইঞ্চি এক্সট্রা দাগ দিলাম। কোমর হচ্ছে 28, তো 4 দিয়ে ভাগ করলে হয় 7, তো 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং সেখান থেকে আমি ছাতি থেকে কোমর দাগটা মিলিয়ে দিলাম। কোমরের দিকেও আমি বাড়তি রেখেছি। এরপর আমি মোহরার মাপ দিচ্ছি। মোহরার মাপ 1.5 ইঞ্চিতে দিয়ে এক মোহরা শেপ করে নিলাম। এরপর গলার চওড়া দিচ্ছি 3 ইঞ্চি এবং লম্বার দিকেও দিলাম 3 ইঞ্চি দিয়ে আমি প্রথমে একটা গোল গলা শেপ করে নিলাম। তারপর সেখান থেকে আরও 1 ইঞ্চি নিচে নামিয়ে আমি 3 ইঞ্চি চওড়া দিয়ে আবার 6 ইঞ্চিতে এক ঝুল নিয়ে আমি একটা পিছন পার্টের গলার ডিজাইন দিচ্ছি। তো এখানে দেখুন আমি অনেকটা পান গলার মতো শেপ দিয়েছি। তো এখানে ব্যাক পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো সেই জন্যে আমি ফ্রন্ট পার্টটাকে ভাঁজ করে নিয়েছি, দুভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে আমি ব্যাক পার্টটাকে সেই ফ্রন্ট পার্টের কাপড়ের উপর বসিয়ে নিলাম। এখানে দেখবেন আমি হচ্ছে ফ্রন্ট পার্টে ব্যাক পার্টের তুলনায় 1/2 ইঞ্চি এক্সট্রা ঝুল নিচ্ছি। তো দেখুন 1/2 ইঞ্চি আমি নিচের দিকে ঝুলটা বাড়িয়ে নিলাম। এরপর মোহরা থেকে আমি একটা মোহরা শেপটা দিয়ে নিলাম। নেওয়ার পরে এরপর আমি প্রিন্সেস কাটের শেপ দেব। তো সেই জন্য আমি কোমরের দিকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং কাঁধ থেকে আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে একটা লম্বা করে আমি দাগ টেনে নিলাম। নেওয়ার পরে সেই দাগ থেকে আমি পাশের দিকে 1 ইঞ্চি সরিয়ে আবারও একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এই দাগ দুটিকে ত্রিভুজের আকৃতিতে আমি মিলিয়ে দিলাম। তারপর সেখান থেকে আমি প্রিন্সেস কাটের শেপ দিয়ে নিলাম। তো এখানে এই প্রিন্সেস কাটটা বাদ যাবে বলে আমি কোমরের দিকে কোনো শেপ দিলাম না। গলার চওড়া দিলাম 3 ইঞ্চি এবং লম্বা দিলাম 6 ইঞ্চি। এখানে আমি গোল গলা শেপ দিলাম। এরপর আমি ফ্রন্ট পার্টটাকে কাটিং করে নিয়েছি। তো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটো পার্টই আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি হাতা কাটিং করব। তার জন্য হাতার লাইলিনটাকে ভাঁজ করে নিচ্ছি। এখানে পুরোটা লাগবে না, সেই জন্যে আমি ঝুলের দিক থেকে কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের স্লিভ হচ্ছে 10 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 11 ইঞ্চি স্লিভ নিয়ে নিয়েছি এবং নিচের দিকে আমি 3 ইঞ্চিতে শেপ দিয়ে নিলাম, দিয়ে আমি মোহরা শেপটা করে নিলাম। এরপর মুহুরি হচ্ছে 10, তো 10 হাফ মুহুরি প্লাস 2 করে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখানে আমার হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সব কটি পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি মেন কাপড় নিয়ে নিয়েছি, মেন কাপড়ে সব কটি পার্ট বসিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রিন্সেস কাটের শেপটাকে আবার কাটিং করে নিচ্ছি। তো এখানে সব কটি পার্ট আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।